खबर हुगली से है। रिसड़ा बागखाल में शूटआउट की घटना में आरोपी रंजन यादव को उत्तरपाड़ा थाने की पुलिस ने 24 घंटे के भीतर गिरफ्तार कर लिया है। उसे श्रीरामपुर अदालत में पेश कर घटना की तफ्तीश के लिए 7 दिनों के लिए रिमांड पर लिया। उत्तरपाड़ा थाने से अदालत ले जाते समय रंजन बेहद शांत दिख रहा था। मूंछों को ताव देते हुए उसने दावा किया कि वह तृणमूल कांग्रेस का कार्यकर्ता है। रंजन ने बताया कि 1 साल पहले शमशुद्दीन ने उसकी मां को मारा था। उसी गुस्से में उसने गोली चलाई। आरोपी के पिता एक समय में शमशुद्दीन के वाहन चालक थे और घटना को लेकर बीजेपी नेता इंद्रनील दत्ता का कहना है कि इस तरह के समाज विरोधी लोगों को आश्रय देना और उनसे वोट में रीडिंग करवाना तृणमूल कांग्रेस का कल्चर है। वहीं टीएमसी नेता शुभदीप मुखियाध्यापक का कहना है कि इस तरह के समाज विरोधियों से टीएमसी का कोई लेना देना नहीं है। जहां तक उन्होंने सुना है, अपराधी बजरंग दल का सदस्य है। बीजेपी टीएमसी को बदनाम करने की कोशिश कर रही है। शमशुद्दीन के भाई मोहम्मद नसरत का कहना है कि रंजन के सर पर तृणमूल कांग्रेस का हाथ है और इस घटना की ठीक से जांच होनी चाहिए। ट्रांसपोर्टर के दोस्त आफ्ताब आलम ने बताया कि आरोपी पहले बजरंग दल का सदस्य था। पिछले साल दिसंबर में मारपीट के मामले में जेल भी गया था। आफ्ताब का मानना है कि जरूर उसके पीछे कोई है, नहीं तो उसे हथियार कहां से मिला। এর বাবা কোনো সময় কাজ করতো শামসুদ্দিনের কাছে। এর বাবা গাড়ি চালাতো, আমার দাদারই গাড়ি চালাতো। সেই সময় কি কোনো গন্ডগোল হয়েছিল? এর বাবাকে মারধর করা হয়েছিল, এরকম কিছু বিষয় হয়েছিল? কিছু হয়নি। তখন দাদা একটা লরিটাও কিনে ওকে দিয়েছে। অনেক দিন, মানে 2 বছর পর্যন্ত আমার বিল্ডিং এই থাকলো। এরকম পুরো মানে যত নেতাগুলো আছে সবার হাত আছে এটাতে কোনো নেই যে হ্যাঁ নাই। কার নেতাগুলো, মানে কার হাত আছে বলতে চাইছেন? ওই নেতাগুলো যে আছে, যত আছে ওই সাইডে সবই আছে। ওর কোন দলের নেতা? ওই আমাদের টিএমসি আছে। কিন্তু এই যে গুলি চালিয়েছে সে তো নাকি বজরং দলের সঙ্গে যুক্ত, এরকম। বজরং দলের যুক্ত আছে, কিন্তু হাত ওদেরই আছে। তৃণমূলের লোকেদের হাত আছে, ওদেরই হাত আছে। ও এখন তৃণমূল করছে, ঠিক আছে, কিন্তু ও সব তৃণমূলের ভাষা ধরে, ওরাও বজরং দলেরই ভাষা ধরে। যারা পেছন দিয়ে মদত করছে। হ্যাঁ। তো এর আগে আপনাদের সঙ্গে কোনো গন্ডগোলও একটা হয়েছিল 2023 সালে? 2023 সালেই হয়েছিল। ও অন্য কারো ঝামেলা ছিল, ওইটা নিয়ে আমার বাড়িতেই এসে আমার অফিসটা ভাঙচুর করেছিল। হ্যাঁ, তারপরে আবার আমাদেরকেও থানা নিয়ে গিয়েছিল, আমিও থানাতেই ছিলাম। 14 দিন জেলে ছিলাম। কি বলবেন, মানে এই যে ঘটনা ঘটলো, কি চাই? এই ঘটনাতে আমার আছে যে ওর পিছনে কে আছে, এটা আমি সিবিআই যাঞ্চ করাতে চাইছি। দেখুন, এখন থানাতে এসছি, যদি স্যার কি বলবে তারপরে আবার আপনার সঙ্গে। শামসুদ্দিন বাবু এখন কেমন আছেন? কন্ডিশনটা তো খারাপই আছে, এখন তো সুস্থ হয়নি। অপারেশন হয়ে গেছে, বুলেটটা বেরিয়ে গেছে। আপনারা কি কোথাও গিয়ে আতঙ্কিত বোধ করছেন? হ্যাঁ স্যার। আতঙ্কিত বোধ করছেন এই ঘটনার পরে? ভয় পাচ্ছেন? আমরা অনেক ভয়তে আছি। আমরা বাড়ি থেকে ভালো করে একদম বেরোতে পারছি না। যত বাচ্চাগুলো আছে, আমার মেয়ে ছেলে স্কুল যাওয়া পর্যন্ত বন্ধ আছে। এটা নিয়ে প্রশাসন থেকে আমি দরখাস্ত করছি যে এটাকে ভালো করে যাঞ্চ করুন। আপনি কে হন শামসুদ্দিন বাবু? ওর ছোট ভাই আছে। আপনার নাম? এখন তো কন্ট্রোল কিছু নেই, মানে মিশিয়ে গেছে, মানে একসঙ্গে থাকতো, কিন্তু করে দিয়েছে। মানে নতুন করে কিছু গন্ডগোল হয় না না। আচ্ছা, একটা কথা উঠে আসছে যে এই যে গুলিটা চালিয়েছে তার বাবা কোনো সময় এই শামসুদ্দিন বাবুর কাছে কাজ করতেন। হ্যাঁ, ড্রাইভিং করতেন। সে সময়ই কোনো গন্ডগোল হয়েছে? না না না, এই 2023 ডিসেম্বর মাসে গুলি করেছে। তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? কোনো পার্টি করতো? বজরং দল মেম্বার আছে। বজরং দল মেম্বার আছে। বজরং দলের মেম্বার, মানে বিজেপির সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ। কি বলবেন, এখন ওনার শারীরিক অবস্থা কেমন আপনার বন্ধু? এখন খারাপ আছে।
কিছু বলা যাচ্ছে না। কোথায় কি বের করা গেছে? বলি বের করা গেছে, কিন্তু এখন অবস্থা খারাপ। কি বলবেন, অভিযুক্ত তো অ্যারেস্ট হয়েছে, আর কানুন যা করে, কানুন তো করবে। আপনি তো কিছু করতে পারবেন না। আপনার কানুন যা করবে। এটা খুব অপরাধ করেছে, খুব মানে অপরাধ করেছে। অপরাধকে সাজা যা দেবে কানুন দেবে। এই ছেলেটির কি আগেরও কোনো ক্রিমিনাল রেকর্ড আছে, মানে আগেও অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল 2023 ডিসেম্বরে অ্যারেস্ট হয়েছিল, জেল খাটলো। তারপরে মাত্র কি এই এখন মতো এই কাণ্ড করে দিল। মারধার করেছে, আগে ডিসেম্বর 2023-এ মারধার করেছে, অফিস চুর ভাঙ, শামসুদ্দিনে অফিস চুর ভাঙ করেছে। কি বলবেন, অল্প বয়সী ছেলে দেখেছে কিভাবে অস্ত্র আসছে, কি বলবেন? এখন মানে কেউ না কেউ ব্যাকিং আছে, না ব্যাকিং থাকলে অস্ত্র কোথায় থেকে পাবে, অত সাহস কি করে পেয়ে গেল, এই তো মাত্র কি আছে। আজকে তো আপনারা থানায় এসেছেন, কি বলবেন যারা প্রশাসনে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? আগে দেখি, আগে থানায় মিট করি, তারপরে বলবো। এফআইআর কপি দেখি কি আছে না আছে। আমাদের তো কালকে ছিলাম হসপিটাল সারাদিন, এবার দেখি থানায় কি হচ্ছে না হচ্ছে। আপনার নাম? আমার নাম আফতাব আলম। বলবেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী, এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছে। এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে, এই যে ভোট রিগিং, ভোট লুট, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এগুলো করতে গেলে তো এই লুম্পেনদের দরকার। তো অতএব পশ্চিমবঙ্গের মানুষ এর বিকল্প খুঁজছে, এবং এই আগামী কিন্তু নির্বাচনে এই যে যিনি গ্রেপ্তার হয়েছেন, শোনা যাচ্ছে আগে তিনি বজরং দলের সঙ্গে যুক্ত ছিলেন, কি বলবেন? দেখুন, যদি কেউ সত্যিকারের বজরং দল বা কোনো দুর্নীতি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে এরকম ধরনের কীর্তিকলাপ করে না, এবং এগুলো আপনারা কোথাও দেখবেনও না। যত দৃষ্টিমূলক কার্যক্রম দেখবেন, সব দেখবেন নেপথ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র আছে। আপনার নাম? কোর্টে পাঠানো হচ্ছিল সে সময় আসামি নিজে দাবি করছে যে সে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, এবং বিরোধী বিজেপিও একই অভিযোগ তুলেছে যে এই ধরনের আসামিদের ব্যবহার করেন আপনারা, কারণ নির্বাচনে আপনাদের জিততে গেলে এই ধরনের লোকজনের প্রয়োজন আপনাদের, কি বলবেন? এখানে তো নির্বাচন এখানে কিছুদিন হয়ে গেল, আপনারা যারা এখানকার মানুষ, আপনারা কোথাও একটু দেখাতে পারবেন যে এখানকার কোনো জায়গায়, কোনো বুথে, কোনো এলাকায় কোনো গন্ডগোল হয়েছে, কোথাও কোনো ভোট হয়েছে, বা কোথাও কোনো সাবমারি কোনো ঘটনা হয়েছে, আপনারা দেখাতে পারবেন? দেখাতে পারবেন। এই সমস্ত কথা যারা হেরে যায়, হেরে যাওয়ার পরে এগুলো বলে এই কথার কোনো যার কথা আপনি বললেন যে অভিযুক্ত যে বলেছে তৃণমূল করি, আমি বলতে চাই আপনাকে, এখন তো সবাইকেই এখন যাকে বলবেন সেই এখন বলবে তৃণমূল, তার কারণ এখন তৃণমূলের হচ্ছে বলা যায়। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইরকম কোনো সমাজ বিরোধীদের সঙ্গে আমাদের দলের কোথাও কোনো সম্পর্ক নেই, এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাও বলতে পারি যে আমরা যতখানি খোঁজ খবর পেয়েছি, এই ছেলেটি বজরং দলের সঙ্গে যুক্ত। সেখানে কি করে তৃণমূল হতে পারে? যে বজরং দলের সঙ্গে যুক্ত সে কি আবার তৃণমূল একসঙ্গে করতে পারে? এই সমস্ত বিরোধীদের, এই সমস্ত কোনো মানে ভিত্তিহীন সমস্ত কথা মানুষ এই জন্য নির্বাচনের মাধ্যমে দিয়েছে, আগামী দিনেও মানুষ নির্বাচনের মাধ্যমেই